সেনাবাহিনীর গোপন অভিযানে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী। কাছে 2 শতাধিক পুলিশ অফিসার রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক বাংলাদেশের এমন কোন প্রশাসন জন্ম নেয় নাই যে আমার একসময় প্রভাবশালী শাসিত রুমিন ফারানা বলেন খেলা হবে, আপনার সাথে যদি খেলতে হয় তাহলে তো আমাকে বাসায় ঢুকতে দিবে না। পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ সামনে এলে যার নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি এই নিক্সন চৌধুরী। ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরী। একজন 2014 সালে নির্বাচন দিয়ে রাজনীতিতে আগমন তার। 2018 এর নির্বাচনের আগে তিনি ঢাকার একটি সুবিশাল বাংলো বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন পথ অপরের টর্চার হিসেবে, শাস্তি হিসেবে আর্টি করার অতীত কোনো অভিজ্ঞতা না থাকলেও শেখ হাসিনার ভাতিজা কেবল এই পরিচয় পতনের পর থেকেই বের হতে থাকে নিক্সনের আরেক রূপ। সামনে আসে দখলদারিত্ব আর নিষ্ঠুর হত্যাযজ্ঞের কাহিনী। শিশুখা, রামদা আর লাঠি নিয়ে আমরা কিন্তু খেলতে পারি। নিক্সনের শক্তি তার বিশাল মোটরসাইকেল বাহিনী। কাউকে ভয় দেখানো, জমি দখল, কাউকে তুলে আনা, সবই করত এই বাহিনী। নিক্সন যারা তার কথায় উঠবস করতেন। বিরোধী মতে লোকজনকে দমাতে নিজ বাংলো বাড়িটিকেই টর্চার স্থল হিসেবে ব্যবহার করতেন নিক্সন। নামমাত্র মূল্যে তিনি কিনে নিয়েছেন ভাগারপল্লী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভুবনচন্দ্র সরকারের 14 বিঘা জমি। 2014 এর নির্বাচনে সংসদ সদস্য হয়ে নিক্সন তার ভাইয়ের সঙ্গে পেতে ওঠেন জমি দখলে। ব্রাহ্মণপাড়ায় গড়ে তোলেন সুবিশাল বাগান বাড়ি। সরজমিনে দেখা যায় ভাঙা এক্সপ্রেসের কাছে সূর্যনগর বাস স্ট্যান্ড, সূর্যনগর থেকে ব্রাহ্মণপাড়া গ্রামে যাওয়ার পথে অন্তত 1.5 কিলোমিটার পথের 2 পাশ বালু দিয়ে ভরাট করা হয়েছে। জায়গাটির নাম দেওয়া হয়েছে আইমান আইল্যান্ড। এই এলাকার আশেপাশে 2-3টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অনেক জমি আইমান আইল্যান্ডে দিয়ে দিতে হয়েছে। নিক্সনের জমি দখল আর জমি দলিলের পদ্ধতিও ছিল বেশ ভিন্নধর্মী। জোর করে বালু ফেলে ভরাট করা হতো পছন্দের জমি। কাজটি করতে নিক্সনের ভাই লিখন। এরপর জমির মালিকের কাছে ছবি চাওয়া হতো। সেই ছবি দিয়ে দলিল প্রস্তুত করে উপজেলা সাব রেজিস্ট্রারকে দিয়ে বাড়িতে নিয়ে আসতেন নিক্সন। তার বাড়িতে সম্পন্ন হতো দলিল রেজিস্টার কার্যক্রম। যে জমির মূল্য 15 থেকে 16 লাখ টাকা, সেখানে জমির মালিককে দেওয়া হতো সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা। এই নিয়ে টু শব্দ করারও সুযোগ ছিল না। এসব বিতর্কিত কর্মকাণ্ডে নিক্সন চৌধুরীর এক ক্যাডারকে ধরে নিয়ে গেলে সেই ম্যাজিস্ট্রেটের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। যে আপনি এসেছিলেন ভাঙ্গা স্যার, আমার লোকটা সিগারেট খাওয়ার জন্য গাড়িতে উঠেছে। অনেক দালালি করতে মানা করে না, ছাড়তে বলেন। সিগারেট কি আর পাবেন নাকি? শুয়োরের বাচ্চার বাচ্চা বাঞ্চত আমার লোকের গাড়িতে উঠেছে কেন? শুয়োরের বাচ্চা, আমি আইতেছি চরবদ্দশন স্যার। ছাড়তে বলেন এখন, আমি সর্বদ্দশন আসতেছি স্যার। কাকে তো আমার লোকের সেন্টার থেকে উঠে নিয়ে যায় স্যার। উঠেতে চায় শুয়োরের বাচ্চা স্যার। কে স্যার? আপনি এসেছিলেন ভাঙ্গা, কাকে বলেন এখন দিয়ে আসতে? সিগারেট খাওয়ার জন্য আবার কিভাবে ধরবে? সিগারেট বাপ খায় না, শুয়োরের বাচ্চা। আমি আসতেছি চরবদ্দশন স্যার। কাকে ধরছে স্যার? কাকে ধরছে? আমার মেইন লোককে ধরে নিয়ে এসে গাড়িতে উঠে ফেলাইছে সিগারেট খাওয়ার জন্য স্যার। আপনি মাথা ঠান্ডা করেন, আমি দেখতেছি। আমি আসতেছি, 5 মিনিট সময় দিলাম। শুয়োরের বাচ্চা যদি না জানে, আমি নিজে আসতেছি। আমি তো উপজেলা ঘেরাও করবো। আমি বাইন ব্লক ম্যাজিস্ট্রেট দুধ মারানির পোলা আসতেছি। আমি রাস্তায় আপনি করে আগের মতন ছেড়ে দিয়ে আসছে শুয়োরের বাচ্চারে। সিগারেট বাপ খায় না, আপনি শুয়োরের বাচ্চা। আপনি অনেক থাকতে বলেন শুয়োরের বাচ্চারে। নিক্সনে প্রথমে ঢাকা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া চরাঞ্চলে 38% জমি কিনে বাড়ি করেন। এলাকার আধিপত্য বিস্তার করে নামে বেনামে মালিক বনে যান বিপুল সম্পদের। নিজেও পরিবারের সদস্যরা মালিক হন 1000 বিঘা জমিরও বেশি। এছাড়াও আরিয়াল খান নত পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাতে নেন বিপুল অঙ্কের অর্থ। নানা খাতে অনিয়মের মাধ্যমে 10 বছরের সম্পদ বাড়িয়েছেন 54 গুণ। এসব সম্পদের মধ্যে ঢাকার পূর্বাচল, আদাবর, গুলশান ও বনানীতে রয়েছে প্লট ও ফ্ল্যাট। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা রয়েছে বাড়ি। এসব অভিযোগ ওঠার পর অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন, দুদক পরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে 3 সদস্যের একটি টিম বাংলাদেশ ব্যাংক, ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশন ঢাকা ও ফরিদপুরের ভূমি অফিস, জাতীয় রাজস্ব বোর্ড সহ শতাধিক প্রতিষ্ঠান সদস্য নির্বাচিত হন 2014 সালে। 2013 সালের 1 ডিসেম্বর 10ম সংসদ নির্বাচনে দাখিল করা হিসেবে নগদ অর্থ দেখান 28 লাখ টাকা। কৃষি খাতে 2 কোটি 5 লাখ শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতে 2 কোটি টাকা। আর এসটি নামে দেখানো ঢাকা একটি ফ্ল্যাট ও 7.5 কাঠার প্লট। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় দেখানো নগদ 38 লাখ টাকা, স্ত্রীর নামে 1 কোটি 52 লাখ টাকা।
কৃষি জমির পরিমাণ উল্লেখ করেন 2042 শতক। সেই হিসেবে গত 10 বছরে তার মালিকানাধীন কৃষি জমি বেড়েছে প্রায় 54 গুণ। এছাড়া নিজের স্টেট নামে ঢাকার বনানীতে ফ্ল্যাট দেখান 3716 বর্গফুটের, গুলশানে 4891 বর্গফুটের ফ্ল্যাট, আর গ্রামের বাড়ি ভাঙা ব্রাহ্মণপাড়ায় রয়েছে দোতলা বাড়িও। নিক্সন ও তার টাকারও বেশি। এর মধ্যে 1400 কোটি টাকার লেনদেন হয় নিক্সন চৌধুরী হিসেবে, আর 1700 কোটি টাকা লেনদেন হয়ে তাদের যে সম্পদ রয়েছে তাও বড় অংশ কোনো স্বীকৃত ও আইনগত উৎস নেই। দুর্নীতি দমন কমিশনের তদন্তে এমন তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি। নিক্সন চৌধুরী শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাতি, সে হিসেবে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে, আর তার স্ত্রী তারিন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। নিক্সন চৌধুরী ফরিদপুর জেলা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেন। তার ভাই দিটক হোসেন আওয়ামী লীগের জোট নেতা, আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে অবশ্য পদের পরিমাণও বেশি পেয়েছেন। দুদক দুর্নীতি দমন কমিশন বলছে তারিনের ব্যাংক হিসেবে 24 কোটি টাকার, অসংগতিপূর্ণ সম্পদ মিলেছে প্রায় 4 কোটি টাকার। শেখ হাসিনা বিপুল জমি জমারও খোঁজ পেয়েছে। বিদেশেও তাদের বাড়ি থাকা তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অস্ট্রেলিয়া, কানাডা ও সিঙ্গাপুরে নিক্সন ও তার স্ত্রী তারিনের 3টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। অনিয়ম দুর্নীতির কারণে অনেকে তাকে দুর্নীতির মহারাজ হিসেবে চিহ্নিত করে থাকেন। শেখ পরিবারের সদস্য যতটা রাজনীতিতে আলোচনায় ছিলেন, তার থেকে বেশি ছিলেন বিতর্কিত সন্ত্রাসী কর্মকাণ্ডে। আওয়ামী লীগের রাজনীতিতে শুরুতে জড়িত না থাকলেও পেয়েছেন বিশেষ আনুকূল্য, যদিও সর্বশেষ তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ঘুম থেকে উঠে দেখলেন আপনার চেহারা শাহরুখ খানের মতো হয়ে গেছে, শাহরুখ খান হয়ে গেছেন, প্রথম কোন কাজটা করবেন? টানবো, কারণ শাহরুখ খানের থেকে আমরা 2 শতাধিক পুলিশ অফিসার রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি। 2008 সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা নিয়োগ দেওয়া হয়। এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8000 পুলিশ সদস্য। কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুমতি নিয়োগ দেওয়া হয়। বিরোধী পদের মানুষদের দমন পীড়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে